হাই বন্ধুরা, তোমাদের শোনাচ্ছি আমি একটা বড় লোকের ছেলের গল্প। এক বড় লোকের ছেলে অনেক পড়াশোনা করেছে। এখন বাইরে পড়াশোনা করতে গেছিলো, বাইরের থেকে পড়াশোনা করে এসছে। আসার পরে ওর জন্য ওর বাবা মা মেয়ে দেখছে বিয়ে দেওয়ার জন্য। এখন কোনো মেয়েই ওর পছন্দ হচ্ছে না। এখন ওর মা বলছে, তুই কি করবি তাহলে, তোর কোনো মেয়েই পছন্দ হচ্ছে না? তো ও বলছে, দাঁড়াও মা, তাহলে আমি নিজে একবার দেখি, আমার যে মেয়ে পছন্দ হবে আমি সেই মেয়েকে বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না। যাই হোক, এখন ও একদিন ওই বাইকে করে যাচ্ছিল। যেতে যেতে দুটো বান্ধবী, ওরা যেতে যেতে ওদের সঙ্গে মানে রাস্তায় দেখা। ও দেখে হাঁ করে তাকিয়ে রয়েছে। তাকাবার পরে ওকে একটা মেয়েকে দেখে ওর খুব ভালো লেগে যায়, কিন্তু মেয়েটা খুব গরিব। এখন ওর বান্ধবী বলছে, দেখ না, তোর দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। ও দেখে চলে যাচ্ছে। চলে গেল মেয়েটা। চলে যেতে এখন ওই রোজ দিন ওই পথে ওই ছেলেটা দাঁড়িয়ে থাকতো ওই মেয়েটার জন্য, যে কখন ওই মেয়েটা ওই আসা যাওয়া করবে। মেয়েটা স্কুলে যেত ওই রাস্তা দিয়েই, যার জন্য ও ওখানে দাঁড়িয়ে থাকতো যে ওর সাথে দেখা করবে এবং কথা বলবে। তারপরে একদিন ওর সাথে দেখা করে ওর সঙ্গে কথা বলল। কথা বলার পরে ও বলল, মেয়েটার সাথে কথা বলার পরে মেয়েটা বলল যে আমি কোনো বড় লোকের ছেলের সাথে বিয়ে করব না, কেননা বড় লোকরা ভালো হয় না, ওরা কিছুদিন গেলে ওরা ডিভোর্স ফিভোর্স হ্যান ত্যান অনেক কিছু, সংসারে অশান্তি। যাই হোক, তারপরে ও অস্বীকার করলো। এখন ওই ছেলেটা কী করলো, ওর ওই বড়লোকি ছেড়ে দিয়ে ও এখন ওই বেশ একটা ব্যাসবুস ধরলো একটা রিক্সাওয়ালার। ও এখন একটা রিক্সা ভাড়া নিয়ে ও রিক্সা চালাতে শুরু করছে। রিক্সা চালানো বেশ কিছুদিন রিক্সা চালাচ্ছে। এখন একদিন ও ওই রিক্সা চালাতে দেখে মেয়েটা, ওর খুব খারাপ লাগলো। এখন ও বলছে, মেয়েটা বলছে যে তুমি আমার জন্য রিক্সা চালাচ্ছ, তোমার গায়ে তো খুব জ্বর। ওর গায়ে হাত দিয়ে দেখলো গায়ে খুব জ্বর। বলছে, হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তোমার জন্য আমি, তুমি যদি বলো আমি মরতেও পারি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা নিয়ে শুনে এবারে ওর বাড়ির লোকের সাথে কথা বলল, মেয়েটার বাড়ির লোকের সাথে কথা বলল, ছেলেটারও বাড়ির লোকের সাথে কথা বলল। কথা বলার পরে দুজনেরই মতামত হলো। এখন মেয়েটার মা বলছে, ছেলেটার মা বলছে যে, তুই এত বড় বড় লোকের ছেলে, তুই কি একটা গরিব মেয়েকে বিয়ে করবি? বলে, হ্যাঁ মা, আমার ওকেই ভালো লেগেছে, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকেই আমি জীবনসঙ্গিনী করব। যাই হোক বন্ধুরা, তাহলে এই করে ওদের মিল হয়ে গেল, ওদের ভালোবাসা হয়ে গেল। যদি তোমাদের আমার এই গল্পগুলো ভালো লাগে, অবশ্যই একটু লাইক করো, একটু শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা যদি নতুন হও, যদি আমার গল্পগুলো ভালো লাগে, কেমন?